আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে ক্লাসের আমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত 2025 অধ্যায় 3.1 থেকে 13 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথ। 13 নম্বর ম্যাথটা কি বলছে চলো আমরা দেখি। বলছে a + 2b এবং 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। আচ্ছা, এখন বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে কি বোঝাইছে সেটা আমরা দেখি। চলো, আচ্ছা তোমাদের কি মনে আছে যে আমরা একটা সূত্র পড়ছিলাম? সূত্রটা কি ছিল? এই যে a b দিয়ে a plus b by 2 whole square minus a minus b by 2 তার whole square। ওই যে আমাদের একটা সূত্র আছে না, এই যে 4ab, উপরে একটু লিখে নিই। ঠিক আছে, ওই যে 4ab সূত্রটা আছে না, একটা 4ab সূত্র থেকে আমাদের হচ্ছে এই ab এর সূত্রটা। দেখো, এই যে ab কে আমরা প্রকাশ করছি কি দুইটা বর্গের বিয়োগফল রূপে, তাই না? দেখো এই যে এটা, এই যে এখানে একটা সংখ্যার বর্গ হয়েছে, এখানে একটা সংখ্যার বর্গ হয়েছে, মানে আমরা দুইটা সংখ্যার বিয়োগফল রূপে প্রকাশ করছি। এখন আমরা এই যে দেখতে পাইতেছি a + 2b আর 3a + 2c, এটাকে হচ্ছে আমরা এই সূত্রের আদলেই হচ্ছে আমরা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তো দেখো, আমাদের এই সেম ভাবে যদি আমরা এইটা a ধরি আর এটা হচ্ছে b ধরি, কি করব? এটা a আর এটা হচ্ছে b। এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এভাবে যদি ধরে তাহলে করি, সূত্র অনুযায়ী শুধু হচ্ছে মানগুলো বসাই, তাহলে a পুরোটা হচ্ছে আমাদের a, তাই না? a + 2b 3a + 2c। ঠিক আছে, প্রদত্ত রাশি এটা লিখে নিলাম, ভুলে গেছি লিখতে আগে, এই জন্য এত করে চলে আসছে। তাহলে এখান থেকে এটা ফার্স্টে সূত্র দিয়ে ভাঙবো কিভাবে? 2 নিচে 2 দাও, a + b, a হচ্ছে আমাদের পুরোটা, তাই না? এটা মাথায় রাখবা, a হচ্ছে কি আমাদের পুরোটা, ঠিক আছে? আর b কি? এইটুকু 3a প্লাস হচ্ছে 2c দিয়ে 8 এর উপরে কি হবে? হোল স্কয়ারটা হবে। সেম ভাবে এই সাইডে মাইনাস দিয়ে কি হবে? a - b। এই যে এখানে a কিন্তু পুরোটা, a + 2b, তারপরে মাইনাস দিয়ে হচ্ছে 3a + 2c দিয়ে নিচে 2 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে কিন্তু হোল স্কয়ার। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? এখানে জাস্ট আমি কি করছি, শুধু a এবং b এর মান বসাইছি। কিভাবে মানটা বসাইছি? এই যে এই পুরো রাশিটা হচ্ছে আমাদের a ছিল, এই পুরো রাশিটা হচ্ছে আমাদের b ছিল। এখান থেকে শুধু আমাদের এই যে a + b, এই দেখো এই যে a বসাইছি প্লাস দিয়ে b, এই যে b বসাইছি, তারপরে 2 2 মতো করে পুরোটার উপরে হোল স্কয়ার দিছি। এখন আমাদের কাজ হবে আমরা ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব, মানে এই যে মাঝখানে প্লাস চিহ্নে ব্র্যাকেট দিছি না, এই ব্র্যাকেট গুলো উঠিয়ে চলো। ঠিক আছে, a + 2b + 3a প্লাস হচ্ছে 2c, পুরোটার উপরে কিন্তু হোল স্কয়ার, এটা মাথায় রাখবে, এটা ভুল করো না। ঠিক আছে, এটা ব্র্যাকেট উঠাও। এখন এখানে দেখো, খেয়াল করো, মাইনাস আছে, মাইনাস হলে কি হয়ে যাবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা খেয়াল রাখো। ঠিক আছে, এই যে এটা আমাদের এই মাইনাসটার জন্য এই চিহ্ন চেঞ্জ হয়ে গেল, -3a আর মাইনাস প্লাসে -2c। এখন এখান থেকে হচ্ছে যোগ বিয়োগ করে নিচে যেটা থাকবে সেটাই হচ্ছে আমরা বসাই দিব। চলো আমরা সেটা হচ্ছে বসাই দিই। তাহলে এখানে আগে ফার্স্টে করি। এখন আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট উঠে দিতে পারি, কিন্তু আমরা পরে উঠাবো একটা। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা যোগ বিয়োগ করি। a + 3 কি লিখতে পারি? 4a + 2b প্লাস হচ্ছে 2c। ঠিক আছে, দিয়ে ডিভাইড বাই 2 হোল স্কয়ার। মাইনাস সেম ভাবে এখানে ক্যালকুলেশন করলে কি থাকে? 2a, যেহেতু -2a হয়ে যায় তাই আমরা আগে 2b টা লিখি, তারপরে হচ্ছে -2a -2c দিয়ে হোল স্কয়ার। ঠিক আছে, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করো। ঠিক আছে, এখন খেয়াল করো, দেখো আমরা কি করছি, এখানে শুধু যোগ বিয়োগ করছি, তাই না? এই যে a + 3a হচ্ছে 4a, 2b 2b এর মতো, 2c 2c এর মতো, সম্পূর্ণ রাশিটাই বাকিটা সেম রাখছি। সেম ভাবে এটা হচ্ছে কি আছে? a আর -3a আছে, তাহলে যদি -3a আর +a থাকে তাহলে কি হয়? -2a। এই যে -2a বসাইছি, আর হচ্ছে এই যে -2c। ঠিক আছে, এই যে -2c। এখন দেখো, আমরা এই নিচের টুটাকে হচ্ছে বাদ দিব, কারণ আমাদের শুধু বলছে যে বর্গের বিয়োগফলটা, মানে শুধু ওই যে অল্প একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, নিচের এটা থাকবে না। আমরা এই সূত্রটা ইউজ করে করব, কিন্তু আমাদের হচ্ছে টুটা আমরা উঠাই দিব, মানে এই যে এইটা এইভাবে থাকবে, দুইটা বর্গের বিয়োগফল রূপে থাকবে, এরকম থাকবে। ঠিক আছে,
তো দেখো এখন আমরা এখানে কি করতে পারি, নিচের টুটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করবো বলতো, এই যে উপরে যে লাইনটা লিখছি, উপরের লাইন থেকে কি আমরা 2 কমন নিতে পারি না? খেয়াল করো তো, এখান থেকে 2 কমন নিলে থাকে কি 2a প্লাস বি প্লাস হচ্ছে সি, তাই না? যদি 2টা হচ্ছে কমন নিয়ে কি থাকে, 2 কমন নেওয়া বলতে কি বুঝলে, 2 দ্বারা হচ্ছে ভাগ করা। তাহলে 2 কমন নিলে হচ্ছে 2 কে 4 দ্বারা 2a, তারপর এখান থেকে 2 কে 2 দ্বারা ভাগ করলে তো 1 থাকে মানে b, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে মানে c। তাহলে 2 2a 2b 2c, ঠিক আছে? আবার এখানেও সেম, এখানেও হচ্ছে 2 দ্বারা 2 কমন নাও, 2 কমন নিলে কি হয় 2 b a c, তারপরে 2 দিয়ে হোল স্কয়ার। দেখো এখন ম্যাথটা আমাদের অনেকটা ছোট হয়ে গেছে না, আমরা ফার্স্টের লাইন থেকে করতে 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 কি আমাদের অনেক বড় হয়ে গেছিল, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি করছি, এটাকে হচ্ছে শর্ট করে করছি। এইটা গেল হচ্ছে আমাদের আরেকটা। এখন আমরা একটু রিসেটে যাই। দেখো এখন আমরা কি করতে পারি, এখন দেখো আমরা এই টুটা আর এই টুটা বাদ যায় না, মানে এই টুটাকে এই টুটা আমরা ভাগ করতে পারি না? অবশ্যই পারি, কেন পারবো না? একটা আছে নিচে, একটা আছে উপরে। তাহলে টুকে টুটা ভাগ করে আমাদের কি থাকে 1 থাকে। তো ধরো আমরা হচ্ছে এই টুটাকে আর এই টুটাকে হচ্ছে ভাগ করলাম বা কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের অবশিষ্ট লাইন থাকে কোনটা, এই সাইডে লিখতেছি আমি, খেয়াল করো। তাহলে আমাদের অবশিষ্ট লাইনটা থাকে হচ্ছে 2a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c তার হোল স্কয়ার। ওই দুটো সূত্র দ্বারা সেপারেট করে দিই, ঠিক আছে? এই দুটো হচ্ছে সূত্র। আমরা কোন সূত্রটা ইউজ করছি, নিচেরটা ইউজ করে উপরের ফরম্যাটে নিয়ে আসছি, মানে বিয়োগফল রূপে নিয়ে আসছি, ঠিক আছে? তাইলে এই যে আমরা খেয়াল করো, আমাদের ম্যাথ কিন্তু শেষ, এই যে এই পর্যন্ত ম্যাথ শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? এখন খেয়াল করো আমরা কি করছি, যেটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমরা কি করছি, ফার্স্টে এ বি ধরে এ বি কে হচ্ছে ভাঙছি, কিভাবে, এই যে এই ফরম্যাটটা ইউজ করে আমরা এখানটা করছি, ঠিক আছে? করার পরে আমরা কি করছি, তারপরের লাইনে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করছি, যোগ বিয়োগ করছি পরের লাইনে। সেকেন্ড লাইনটা হচ্ছে কি করছি, এই যোগ বিয়োগটাকে করে তারপর লাইনটা হচ্ছে 2 দ্বারা ভাগ করছি বা 2 কমন নিছি, কমনের ফলে উপরে একটু নিচে একটু বাদ চলে গেছে। অবশিষ্ট আমাদের লাইনটা থাকে কি 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস দিয়ে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এটাই ছিল হচ্ছে আমাদের এই যে দুইটা সংখ্যা a আর b, এটার বর্গের ফল কোনটা, এই যে এটা হচ্ছে বর্গের সমষ্টি, বর্গের বিয়োগফল রূপে হচ্ছে আমরা এটাকে প্রকাশ করেছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত।